খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবারও আশা জাগিয়ে আইএসএলে পুরোপুরি ব্যর্থ ইস্টবেঙ্গল, যেতে পারল না সুপার সিক্সে। কিন্তু কেন এই ব্যর্থতা, এই প্রশ্নটাই আমরা রেখেছিলাম দলের প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়ের কাছে। উত্তরে টেলিফোনে তিনি আমাদের জানালেন, ইস্টবেঙ্গলে এবার যেভাবে টিমের যে সময়টা, যেভাবে যে টিমটা করতে পেরেছে, যে স্পন্সররা মেইনলি যেভাবে এগিয়ে এসেছিল, তার আগেই প্রত্যেকটা ভালো ভালো প্লেয়ারকে অন্যান্য ক্লাবগুলো 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট করে রেখেছে। কাজেই পরবর্তী সময়ে যা পেয়েছে সেই দিয়ে খেলতে হয়েছে, এবং 2-1 বিদেশি যে খেলোয়াড় নিয়েছিল তারা পুরোপুরি ফ্লপ। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ঘরের ছেলের মধ্যে একটাই মাত্র ছেলে সৌভিক, ওই একমাত্র রয়েছে, তাছাড়া আর কোনো নেই। বিদেশি কোচ সম্বন্ধে আমি কিছু বলবো না, খেলবে মাঠে প্লেয়াররা। এবং সেই আগে যে ইস্টবেঙ্গল ক্লাবের সেই যে মানসিকতা, সেই মানসিকতাটাই এখন প্লেয়ারদের মধ্যে এখনো পর্যন্ত ঢোকাতে পারেনি। এবারের আইএসএল এর যে টিমটা, যে স্পন্সর যে টিমটা করেছে, ইস্টবেঙ্গল যে কি, সেই ইস্টবেঙ্গলের মহিমাটা, ইস্টবেঙ্গল সম্বন্ধে তাদেরকে ভিতরে যে ঢুকিয়ে দেওয়া, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ করে উঠতে পেরেছে বলে আমার মনে হয়। বাজেটটা কি বড় ফ্যাক্টর বলে মনে করেন? বাজেট তো একটা বটেই, সেটা তো একটা ফ্যাক্টর বটেই। যেভাবে অন্য টিমগুলো যে বাজেটে এগিয়ে গেছে, তার চেয়ে বড় ব্যাপার হলো প্লেয়ারদের অন্যান্য ক্লাবগুলো, যেটা আমি বললাম, অন্যান্য ক্লাবগুলো কিন্তু 2 বছর 3 বছর পরে কিন্তু ভালো ভালো প্লেয়ারদের কন্ট্রাক্ট করে রেখে দিয়েছে, যারা আর বেরোতে পারেনি, যাদের কাছ থেকে আর এরা নিতে পারেনি। কারণ এখন সিস্টেম হচ্ছে সেই ক্লাবকে, সেই প্লেয়ারকে নিতে গেলে তার যা বাজেট, আবার যে ক্লাব থেকে নেবে সেই ক্লাবের আবার সেই টাকা আবার ফেরত দিতে হবে। কাজেই এত বাজেট ইস্টবেঙ্গল ক্লাব এবার করতে পারেনি, তার মধ্যেই কোন রকমের তাড়াহুড়ো করে টিম করেছে। ক্রিকেটের ডায়েরি। চলতি আইপিএলে বিরাট কোহলির স্বপ্নের ফর্মে রয়েছেন। একসময় তার টি-20 বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এবারে আইপিএলে যে সংশয়কে উড়িয়ে দিচ্ছেন তিনি। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি অনেক এগিয়ে, 5 ম্যাচে 316 রান, একটি 100 রান ও 2টি অর্ধশত রানে তার ব্যাটিং গড় অবিশ্বাস্যভাবে 100 পার করেছে। তবে এই সম্প্রতি স্ট্রাইক রেট বিতর্কে বারবার সমালোচিত হয়েছেন। এবার বিরাটের পক্ষ নিয়ে সমালোচকদেরই উল্টে বিতলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। তার দিকে আঙুল তোলা একেবারেই অনুচিত, বিশেষত দলের বাকি ব্যাটাররা সেইভাবে কেউ রান পাচ্ছেন না। একসময় বিরাট একাই খেলে যাচ্ছে, এই সমালোচনার যুক্তি খুঁজে পাচ্ছেন না বলছেন ইয়ন মর্গ্যান। আরসিবির বোলিং বিভাগও ছন্দে নেই, সবার ব্যর্থতার মাঝে একটা মানুষই সফল, আর তাকেই দোষারোপ করছেন লোকজন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 16 এপ্রিল আহমেদাবাদ বোর্ডের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বৈঠক হচ্ছে না। বৈঠকটি স্থগিত হয়ে গিয়েছে আইপিএলের 2টি ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার কারণে। ঠিক ছিল 16 এপ্রিল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বসে একাধিক নিয়ম মেনে আলোচনা হবে। এই বৈঠকে আগামী বছরে আইপিএল মেগা নিলাম নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। ক্রিকেটার রিটেনশন নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ক্রিকেটার রিটেনশন নিয়ে প্রচুর পরামর্শ এসছে বোর্ডের কাছে। কোনো ফ্র্যাঞ্চাইজি চাইছে না নতুন করে রিটেন ক্রিকেটারের সংখ্যা বৃদ্ধি করতে। ভারত সফরে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের গর্বের বাজবল। 5 ম্যাচের টেস্ট সিরিজের শুরুতে এগিয়ে গিয়েও রোহিতের কাছে 4-1 ব্যবধানে হেরেছে বেন স্টোকসরা। হায়দ্রাবাদে প্রথম টেস্ট জয়ের পর দলে এমন ছন্দপতন মেনে নিতে পারছে না ব্রিটিশ মিডিয়া। ভারতীয় পিচে কোচ ম্যাকালামের স্ট্র্যাটেজি ও অধিনায়ক স্টোকসের হঠকারী সমস্ত সিদ্ধান্ত বিস্তর কাটাছেড়া চলছে। সমালোচনায় জেরবার ব্রেন্ডন ম্যাকালাম শেষ পর্যন্ত বাজবল নিয়ে মুখ খুললেন। প্রাক্তন কিউই তারকা স্বীকার করলেন তাদের গৃহীত বাজবল কৌশলে পদ্ধতিগত কিছু পরিবর্তন এবং সংশোধন প্রয়োজন। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
পর্তুগিজ ফুটবলে উজ্জ্বল নক্ষত্রের অভাব কখনো খুব একটা হয়নি। ইউসেবিও থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন ফুটবল বিশ্বকে, আর ছিলেন লুই ফিগো। কিংবদন্তি এই সুদর্শন ফুটবলারের ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স লিগ থেকে স্প্যানিশ লিগ খেতাব শোভা পাচ্ছে অনেক ট্রফি। সেই পর্তুগিজ মহাতারকা বলছেন, মাঠে খুব কাছ থেকে দেখেছেন দুই কিংবদন্তি ফুটবলার লিও মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। এই দুই মহাতারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ওরা হলো দুই সেরা ফুটবলার। গত 12 বছর ধরে ওরা ফুটবল বিশ্ব শাসন করে এসছে। নিজেদের কাহিনী ওরা নিজেরাই লিখেছে, ওদের নামের পাশে কোনো বিশেষণই যথেষ্ট নয়। 2027 সালের 50 ওভারের বিশ্বকাপে মোট 8টি মাঠে ম্যাচ হবে বলে জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এই 8টি মাঠ হলো ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়ান পার্ক, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক, নিউল্যান্ডস, বোল্যান্ড পার্ক, ব্লুমফেন্টন, ইস্ট লন্ডনে বাফেলো পার্ক। বাকি ম্যাচগুলো হবে যুগ্ম আয়োজক দেশ জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। অংশগ্রহণকারী দলগুলোর সুবিধার কথা ভেবে এই 8টি মাঠকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টুকরো খবর। জ্যাভলিন থ্রোয়ের নতুন সেন্সেশন ম্যাক্স ডেনিং এর মুখোমুখি হবেন নীরজ চোপড়া অলিম্পিকের ঠিক আগেই। 18 জুন পাভো নুরমি গেমসে নামার বিষয়ে ভারতের সোনার ছেলে সম্মতি দিয়েছেন বলেই দাবি আয়োজকদের। সব ঠিক থাকলে কনিষ্ঠতম থ্রোয়ার হিসাবে 90 মিটারে গন্ডি পার করা জার্মান ম্যাক্সের সঙ্গে সেখানে লড়াই হবে নীরজের। গত ফেব্রুয়ারি মাসে ম্যাক্স 90.20 মিটার থ্রো করেন দেশের 1 নম্বর প্রতিযোগিতায়। 10 মে দোহার ডায়মন্ড লিগ মিট দিয়ে মরশুম শুরু করার কথা নীরজের। আপাতত বিদেশেই ট্রেনিং করছেন তিনি। ফিনল্যান্ডের তুর্কুতে হওয়া পাভো নুরমি গেমস বিশ্ব অ্যাথলেটিক্সের অন্যতম নামী ইভেন্ট। 2022 সালে এখানে 89.30 মিটার থ্রো করে রূপ পান নীরজ, যা তার কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। অবসরের প্রায় 3.5 বছর পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। বাঁহাতি এই পেসারকে অন্তর্ভুক্ত করে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 17 সদস্যের দলে ফিরছে। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা করে দেওয়া হলো ইমাদ ওয়াসিমও। এছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাসিম শাহ আর মাঝে সংযুক্ত আরব আমিরাতেও থিতু হয়ে যাওয়া উসমান খানকেও ডাকা হয়েছে জাতীয় দলে। তিনি আজ একা, বরং তার দীপ্তিময় উপস্থিতি প্রমাণ করে দেয় সানিয়া আসলে স্বয়ংসিদ্ধা। তার তুলনা শুধু তিনি, সানিয়া নিজেও যেন তা বিশ্বাস করেন মনে প্রাণে। কেন আজও তৈরি হলো না এই দেশের মাটিতে সানিয়ার বিকল্প? টেনিস সম্রাজ্ঞীর উত্তর, গত 15 বছরে বিশ্বের যে প্রান্তেই যায় না কেন এই প্রশ্ন আমার শুনতে হয়, আপনার পরে কে? সত্যি বলতে জবাব আমার কাছেও নেই। দেশের অন্যান্য স্পোর্টসে যেভাবে নতুন মুখ উঠে এসছে তেমনটা টেনিসে হয়নি। এটা দুর্ভাগ্যজনক, খারাপ তো লাগেই। সানিয়া বলছেন, 30 বছর আগে যে পরিকাঠামোগত সুযোগ পায়নি, আমি চাই এই প্রজন্ম যেন তা থেকে বঞ্চিত না হয়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং। আগামীকাল দিল্লির বিরুদ্ধে যুব ভারতীতে খেলার ব্যাপারেও আগেই পাওয়া গিয়েছে সবুজ সংকেত। সে আপাতত গুরুত্বহীন ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া এডি হার্নান্দেজরা। দলের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে শেষ ম্যাচে জোসেফদের ছাড়াই সম্ভবত নামবে মোহামেডান। চোট সমস্যার কারণে তাদের নিয়ে অযথা ঝুঁকি নিতে নারাজ মোহামেডান। আগামীকাল যুব ভারতীতে হাজির থাকবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। এদিকে আইএসএল গ্রহে প্রবেশের পরেই নতুন ফুটবলার নিয়ে চর্চা তুঙ্গে। কোচ আন্দ্রে চার্নিসভ প্রধানত 25 থেকে 28 বছর বয়সী বিদেশিদের দলে নিতে চাইছেন। মোহামেডান শিবিরে কেউ কেউ ওড়িশা এফসি রয় কৃষ্ণাকে নেওয়ার আগ্রহ দেখালেও আন্দ্রে চার্নিসভ রাজি নন, কারণ ফিজি স্ট্রাইকারের বয়স 36। তরুণদের উপরেই আস্থা রাখতে চান মোহামেডান কোচ। শেষ ম্যাচ নিয়ম রক্ষার হলেও এই ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে নারাজ গোটা সাদা কালো ব্রিগেড। তাই শেষ ম্যাচের জয়কেই পাখির চোখ করছে মোহামেডান। কলকাতায় ঘরের মাঠে শেষ ম্যাচ, তাই সমর্থকদের ভিড় যে উপচে পড়বে তার নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই দিনটার অপেক্ষাতেই ছিলেন সাদা কালো সমর্থকরা। সব মিলিয়ে আগামীকাল গোটা যুব ভারতীর রং যে সাদা কালো হবে তা সহজেই অনুমেয়। মোহনবাগানের লিগ শিল্ড জয়ের স্বপ্ন শুরু হলো এক ডিফেন্ডারের সৌজন্যে, তিনি ভিক্টর ইউয়েস্তা। তারপর মনবীর, অনিরুদ্ধ, সাদিকুর দাপুরে 4-0 গোলে বেঙ্গালুরুকে উড়িয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের স্বপ্ন বেঁচে রইল মোহনবাগানের। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে লক্ষ্মীবারের সন্ধ্যায় মোহনবাগানকে জিততেই হতো। এছাড়া দ্বিতীয় কোনো সমীকরণ ছিল না পেত্রাতোসদের জন্য। মোহনবাগান ফিরল রাজার মতোই। 4-0 গোলে জিতে মুম্বাইয়ের জন্য অশনি সংকেত পাঠিয়ে রাখল তারা।
21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থাকলেও আশঙ্কায় থাকতে বাধ্য হবেন ছাংতেরা। সমসংখ্যক ম্যাচে 45 পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের লড়াইয়ে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন সুভাশিসরা। 15 এপ্রিল যুব ভারতীতে মুখোমুখি হবে দুই দল, সেদিনই ফয়সলা হবে লিগ শিল্ডের। দিনটাকে এই মরশুমে ভারতীয় ফুটবলের ডি ডে বললে বোধহয় ভুল হবে না। সবুজ মেরুন ভক্ত অনুরাগীরা স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।